মাঝে মাঝে ঘরের ফার্নিচারগুলো এক পাশে কোণ আরেক পাশে পরিবর্তন করে রাখলে হ্যাঁ ঘরের লুকটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়, নতুন একটা লুক আইয়ে পড়ে। তা আজকে ঘরের শোকেসটা এক পাশে কোণ আরেক পাশে সরামু। এদিকে দেখেন শোকেসের মধ্যে কি পরিমাণ ময়লা জমছে। শোকেসটা সরামু দেখে এগুলো পরিষ্কার করি নাই, চাইছি কি যেদিন শোকেসটা সরামু ওই সময় সবগুলো সুন্দর মতো ধুইয়ে এরপর আর পরিষ্কার করে হেলামু। তাই এর মধ্যে কাল দুনিয়ার ময়লা জমে গেছে। আসলে বাইরে কোণে প্রচুর আছে বালু ধুলায়, মুছে হালাই সবকিছু, এরপরও দেখি কি আবার ধুলা জমে যায়, মুছে কুলানি যায় না। তো মুই একালে সাবধানে ডিনার সেট গুলো একটা একটা করে নামাইতেছিলাম, প্লাস্টিকের একটা ঝুড়িতে সুন্দর করে রাখতেছিলাম যাতে কোনোটা ভাঙ্গে টেঙ্গে না যায়। তো মগর শোকেসটা কিন্তু ড্রয়িং রুমে এক পাশে আসলে, এর কারণ কি মগর ডাইনিং রুমটা একটু ছোট, আসলে সবকিছু রাইখে যদি শোকেসটা রাখতে যাই হলে কিন্তু একালে চাপাচাপি হয়ে যেতে। তাই আমি ভাইয়ে কি করছে ডাইনিং এর ওয়াল ভাঙ্গে অনেকখানি বাড়াই হেলাইছে, তাই হেইতে এখন আর সমস্যা নেই, অনেকখানি জায়গা বাইরে গেছে। তাই যে সাইডটা বাড়াইয়া হালাইছে ওই সাইড হয়েছে গিয়ে শোকেসটা রাখমু। তাই হেই লেগে এখন সবকিছু নামাইতেছি। আসলে ড্রয়িং রুমে আসলে শোকেস টোকেস রাখলে কিন্তু ভালো লাগে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু এতদিন তো উপায় আসলে না, ডাইনিং এ স্পেস কম আসলে হেতে ড্রয়িং রুমের এক পাশে রাখছিলাম। তাই এখন হেতে ডাইনিং এ লইয়া বাড়িতে আসলে একটা জিনিস এক জায়গায় রাখলে সহজে আর নাড়াচাড়া দেওয়া হয় না। ভাড়া বাসায় হয় কি মাঝে মাঝে বাসা পাল্টানো লাগে, তখন এপাশে তা ওপাশে বিভিন্ন সময় সরানো হয়। ফার্নিচার বেশি একটা নাড়াচাড়া না দেওয়া হইলে হয় কি একটা জায়গায় কালে ময়লা জমে থাকে, তারপর বিভিন্ন সমস্যা হয়। আর এই যে শোকেসটা আছে না, শোকেসের পিছনে কিন্তু ইঁদুর টিদুরের প্রচুর যাতায়াত। তো আমি ভাবতেছিলাম শোকেসটা সরানোর পর হয়তো অনেক ইঁদুর টিদুর পামু, আর হচ্ছে কি শোকেসের কোনো হান দিয়ে কাটে টেটে হালাইছি কিনা হ্যাঁ সরানোর পর বোঝা যাইবে। এতদিন তো সব ইটি রাখা আসলে, ডিনার সেট রাখা আসলে ওরকম করে বোঝা যায় না। আর সবগুলো ডিনার সেটে এত পরিমাণ ধুলা পড়ছে, তো এগুলো মুছতে মুছতে মোর অবস্থা যাইবে অনেক খারাপ হইয়া। তাই আমি ভাইয়ে তো মোরে সহযোগিতা করতে আসলে। তো একটা শোকেস সরামু হেতে কত কষ্ট করা লাগতে আছে। তো বাসা চেঞ্জ করতেও তো কত কষ্ট হয়। আগে যখন বাসা চেঞ্জ করছি আম্মি আর আমি অনেক কাজ করছি বাসায়, এই যে কাচের জিনিসগুলো যত্ন করে রাখছি, এরপর বাসা পরিবর্তন করার পর বিছনা টিছনা গুছানো সবকিছু একালে শোকেস টোকেস গুছানো অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে শোকেসটা সরাইতে যাই এইসব কথা চিন্তা করতে আসলাম। তো শোকেসটা সরানোর পর কিন্তু 4টে মরা ইঁদুর পাইছি, আর ইঁদুরগুলো একালে শক্ত হয়ে গেছিল, মোর তো দেখে ঘিনে মোর অবস্থা শেষ। একালে এইসব জিনিস আসলে দেখলে একালে প্রচন্ড ঘৃণা লাগে। তো আপনাকে ভাইয়া একটা লোক লইয়া আইছে, হ্যাঁ লইয়া নিজেই শোকেসটা সরাইতে আসলে। আসলে হে ভারী ভারী জিনিসের বেশিরভাগ কাজ সব সময় নিজেও লগে কাজ করে। মুই হ্যাঁ এক ফির কইছিলাম কি যে শোকেজের উপরের পাটটা আলাদা আর নিচের পাটটা আলাদা ভাবে নেও। হে কয় কি থাক উপর দুইটা পাট আলাদা করার দরকার নেই, আস্তে আস্তে দুজনে মিলে ঠেলে ধীরে ধীরে নিয়ে যায়। পরে ওই আর দুইটা পার্ট আলাদা করে নাই, একসাথেই দুই পার্ট নিয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় সেট করছি। এই ওয়ালটা হয়েছে কি বাড়াইছিলাম, তো এই ওয়ালটা বাড়ানোর পর মনে হয় কি অনেকখানি জায়গা বাইরে গেছে। আসলে বিল্ডিং এর মধ্যে এক হাত জায়গা বাড়লেও মনে হয় কি কতখানি জায়গা বাইরে গেছে, আবার এক হাত জায়গা কমলেও মনে হয় অনেকখানি জায়গা কমে গেছে। আসলে অল্প একটু জায়গার জন্য কিন্তু বাড়ি ঘরে অনেকখানি জায়গা বাইরে যায় আবার কমে যায়। তাই হ্যার কাজ তো এখন করছে, শোকে যে পাশে আইনা দিয়েছে, তার মোর কাজ হয়েছে এখন সবকিছু ঠিকঠাক মতো গুছাইয়া রাখা। তাই ছোট পিসিটা নিয়ে সবকিছু গুছাইতে মোর কালে অনেক কষ্ট হয়ে গেছে। ও করে কি এটা টান দিয়ে হালাই দেয়, ওটা টান দিয়ে হালাই দেয়, খুব সাবধানে কাজ করতে আসলাম যেহেতু সব কাচের জিনিস, একটা জিনিস পড়লেই কিন্তু একটা সেটের জিনিস নষ্ট হয়ে যাবে, পুরো সেটটাই এককালে শেষ। তো মোর ছোট মাইটা যখন ঘুমে আসলে ওই টাইমে আমি বেশিরভাগ শোকেসটা গুছাইয়া হালাইছি। তালের মধ্যে কোনো ভাঙ্গাভাঙ্গি ঝামেলা ছাড়াই শোকেসটা সুন্দরভাবে গুছাইছি, কোনো জিনিসপত্র ভাঙ্গে নাই, সব ঠিকঠাক ভাবে রাখতে পারছি। তাই আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।